ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির জন্য যে ইংলিশ এমসিকিউ প্র্যাকটিস সেশনটা শুরু হয়েছে আজকে, তার সেট নাম্বার 3। তো এই যে প্র্যাকটিস সেশন চলছে সেখানে আমি কিন্তু কিছু কোয়েশ্চেন অফ দ্য ডে দিচ্ছি, যেখানে তোমাদেরকে নিজেদেরকে আনসার করতে হচ্ছে। তো সেই সব কোয়েশ্চেন নিয়ে এবং সেশনের 20টা কোয়েশ্চেনে তোমাদের কত মার্কস হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো সেশন শুরু করার আগে কিছু ঘোষণা আছে। আমাদের প্রগতি ব্যাচ ক্র্যাশ কোর্স লঞ্চ হয়ে গেছে, ভর্তিও চলছে। 1399 রুপিসে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারবে। এই কোর্সটা পারচেস করার জন্য ডেসক্রিপটিভে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এছাড়াও আছে সমৃদ্ধি ব্যাচ 19, যেখানে তোমরা রেকর্ডিং ক্লাস পাবে এবং এই ক্র্যাশ কোর্সটা 699 রুপিসে তোমরা পেয়ে যাবে। এই কোর্সটা পারচেস করার জন্য এই ক্লাসের শেষে একটা হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে, সেখানে কল করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো শুরু করা যাক আজকে সেশন। তো আজকে কোয়েশ্চেন অফ দ্য ডে সেট 2 এর যে কোয়েশ্চেনটা ছিল তার আনসারটা আমি বলে দিচ্ছি। অলরেডি তোমরা কমেন্ট বক্সে সেই আনসারটা দিয়ে দিয়েছো। এটা ছিল মোস্ট নিয়ারলি অপোজিট মিনিং জানতে চাওয়া হয়েছিল এখানে। তাহলে ইম্পেডিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে বাধা দেওয়া। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা অপোজিট বলি সেটা হবে অ্যাসিস্ট্যান্স অর্থাৎ সহায়তা করা। এছাড়া যদি দেখা যায় বাকি অপশনগুলো অবস্টাকল, হিন্ড্রেন্স, হ্যান্ডিক্যাপ, মোস্টলি সবগুলোই কিন্তু ইম্পেডিমেন্টের সিনোনিম। তো আজকে সেশনের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম জানতে চাওয়া হয়েছে। অ্যাবজিওর কথাটির অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সুতরাং এখানে যদি আমরা দেখি অপশনে আছে রেনাউন্স, অ্যানাউন্সেস, প্রোনাউন্স এবং ডিনাউন্স। তো অ্যানাউন্স মানে তো ঘোষণা করা, প্রোনাউন্স মানে উচ্চারণ করা, ডিনাউন্স মানে অভিযুক্ত করা। তাহলে পড়ে রইল অপশন এ, রিনাউন্স। রিনাউন্স মানেও কিন্তু ত্যাগ করা। সুতরাং এটা হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে আছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা কিন্তু ভার্বের ফর্ম অর্থাৎ কোন টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে সেটা করতে হবে। হি প্রমিস দ্যাট হি ড্যাশ দ্য গুডস উইদিন আ উইক বাট হি ডিডন্ট কিপ হিজ প্রমিস। সে প্রতিজ্ঞা করেছিল যে সে এক সপ্তাহের মধ্যে জিনিসপত্র দিয়ে দেবে, কিন্তু সে তার প্রতিজ্ঞা রাখেনি। তো এই ধরনের সেন্টেন্স যখনই হবে যে অতীতকালে কিছু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব উড মোডাল ভার্ব, উড ডেলিভার। He promised that he would deliver the goods within a week, but he didn't keep his promise. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। সিমিলার ইন মিনিং, আবার একটা সিনোনিম চলে এসছে এখানে, রিপার্টি। রিপার্টি কথাটার অর্থ হচ্ছে প্রত্যুক্তি। সুতরাং তার সিনোনিম যেটা আমরা দেখব রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। রেসপন্স মানে হচ্ছে সাড়া দেওয়া। আর কোয়েশ্চেন মানে প্রশ্ন করা। সুতরাং অ্যাকর্ডিং টু অপশন যদি আমরা দেখি তাহলে সেটা আনসার হয়ে যাবে অপশন সি, রেসপন্স। কোয়েশ্চেন নাম্বার 4। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অথবা ফ্রেজেস অথবা ফরেন ওয়ার্ডস। তো ইট ইজ ডিফিকাল্ট টু কিপ আ লেভেল হেড ইন দিস ডেজ অফ মাউন্টিং প্রাইসেস। মাউন্টিং মানে হচ্ছে বেড়ে যাওয়া। তো কোশ্চেনটার মানে হচ্ছে যে ইদানিংকালে দাম বেড়ে যাওয়া বা দ্রব্যমূল্য বৃদ্ধি এতটাই হচ্ছে যে মাথা ঠান্ডা রাখা বা নিজেকে ঠিক রাখা ভীষণ কঠিন। সুতরাং এটা হচ্ছে আমরা বলতে পারি আর লেভেল হেড মানে মাথা ঠান্ডা রাখা। সুতরাং আমাদের অপশনে যেটা আছে রিমেন কুল অ্যান্ড কম্পোজড, ইক আউট এক্সিস্টেন্স, মেক বোথ এন্ডস মিট, মেনটেন স্ট্যান্ডার্ড অফ লিভিং, এর মধ্যে হয়ে যাবে অপশন এ, রিমেন কুল অ্যান্ড কম্পোজড। কোয়েশ্চেন নাম্বার 5। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ লিস্ট অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড লাগেজ। যে কোনো জায়গায় যেতে হলে সেখানে প্যাসেঞ্জার্সদের লিস্ট থাকে, লাগেজের লিস্ট থাকে, যেরকম এরোপ্লেনে আমরা দেখতে পাই। তো সেই রকম লিস্টকে বলা হয় হচ্ছে ওয়েবেল। এছাড়া ওয়াগন যদি আমরা দেখি, ওয়াগন বলতে আমরা কামরা জানি, রেলের কামরা। ওয়্যার কুলার যেখানে তার সংক্রান্ত যন্ত্রপাতি। আর হুইস্ট হচ্ছে এক ধরনের তাস খেলা। নাম্বার 6, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
হি ইজ লাইক আ বডি উইদাউট আ ড্যাশ, আই উইদাউট লাইট, অর ফ্লাওয়ার উইদাউট ফ্র্যাগনেন্স। এখানে কারোর কোনো একজনের বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে, যার শরীরটা কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে, চোখগুলো যেন আলোবিহীন বা সেখানে কোনো আলো নেই, অথবা ফুল ফ্র্যাগ্রেন্স অর্থাৎ গন্ধহীন ফুলের মতো। সুতরাং হি ইজ লাইক আ বডি উইদাউট আ সোল, আত্মা ছাড়া শরীরের মতো তার উপস্থিতি। কোয়েশ্চেন নাম্বার 7, সিমিলার ইন মিনিং অর্থাৎ সিনোনিম। ওডিয়াস, ওডিয়াস কথাটার মানে হচ্ছে ঘৃণ্য। সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি অপশন এ হেটফুল। রটেন মানে হচ্ছে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। ইনফেমাস মানে কুখ্যাত। সিক মানে অসুস্থ। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এখানে মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দিস বয়েজ গো টু কলেজ ড্যাশ কলেজ বাস, ছেলেগুলো কলেজ বাসে করে কলেজে যায়। সুতরাং যখন আমরা বলছি যে বাসে করে, তার মানে হয়ে যাবে সেখানে বাই। নাম্বার 9, আন্ডারলাইন ফ্রেজ অর ওয়ার্ড। এখানে এই যে আন্ডারলাইন করা আছে, মূলত এটা ফ্রেজাল ভার্বেরই এরকম প্রশ্ন থাকে, তো সেটার আসল মানেটা কি হবে? দ্য গার্ড হ্যাড টু ড্র অন দ্য ডগস ওয়েন হেনরি মিনাসিংলি অ্যাপ্রোচ দ্য লকড গেট। তো গার্ড কি করছে? কুকুরদের সাহায্য চাইছে। ড্র অন মানে সাহায্য প্রার্থনা করা। সুতরাং তার মানে অ্যাকর্ডিং টু অপশন হবে অপশন এ, কল অন, সাহায্য প্রার্থনা করা। কোয়েশ্চেন নাম্বার 10, fill in the blanks. He secured first position in dash race. এইখানে একটা নাম্বার, এই নাম্বারের উপরে বেস করে যে এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো হয়, সেখানে খুব ভালোভাবে আর্টিকেল, প্লুরাল, হাইফেনগুলো খেয়াল রাখতে হয়, নইলে পরে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে বলা হয়েছে সে ফার্স্ট পজিশন সিকিওর করেছে একটা 100 মিটার দৌড়ে। সুতরাং ইংলিশে যখন আমরা এইভাবে লিখব, তখন কিন্তু এটা হয়ে যাবে অপশন অপশন বি, এ 100 মিটার রেস। ঠিক আছে, এ 100 মিটার রেস, কারণ এখানে মিটার্স হবে না, এ বলা আছে একটি 100 মিটার দৌড়। সুতরাং এখানে হাইফেনেটেড যে ওয়ার্ড আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল করব না। কোয়েশ্চেন নাম্বার 11, হি গ্র্যাবড দ্য ম্যান ড্যাশ দ্য ওভারকোট অ্যান্ড পুলড হিম অ্যাওয়ে ফ্রম রিচা। সে লোকটির ওভারকোট ধরে টান দিল এবং রিচার থেকে তাকে দূরে নিয়ে গেল। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে বাই, গ্র্যাবড দ্য ম্যান বাই দ্য ওভারকোট। Question number 12. Remy felt a little uneasy when she found out her neighbors enter by force. রিমি একটু অস্বস্তি বোধ করলো যখন সে দেখতে পেল তার প্রতিবেশীরা জোরপূর্বক তার বাড়িতে ঢুকছে বা জোর করে তার বাড়িতে ঢুকছে। তাহলে এটা আমরা দেখে নেব যে জোর করে কোথাও ঢোকা, প্রবেশ করা, ব্রেক ইন, জোর করে প্রবেশ করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 এ আছে দ্য ডক্টর সেজ দ্য পেশেন্ট হ্যাজ টার্নড দ্য কর্নার। ডাক্তার বলল রুগী সমস্ত বিপদ কেটে গেছে। সুতরাং এই ফ্রেজটা আমরা হামেশাই যে কোনো হসপিটালে বা নার্সিংহোমে শুনতে পারি, সেটা হচ্ছে আউট অফ ডেঞ্জার, সমস্ত বিপদ কেটে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 14, ইউ ক্যানট সি জার্মস ড্যাশ নেকেড আইস। তুমি খালি চোখে জার্মস দেখতে পারবে না, অর্থাৎ তুমি খালি চোখ দিয়ে জার্মস দেখতে পারবে না। ইউ ক্যানট সি জার্মস উইথ নেকেড আইস। কোয়েশ্চেন নাম্বার 15, রবি's behavior is worthy of dash by all the youngsters. রবির ব্যবহার সমস্ত ইয়াংস্টার অর্থাৎ যুব সমাজের কাছে অনুকরণীয়। সুতরাং এটাকে আমরা যদি দেখি কোয়েশ্চেন নাম্বার 15, তাহলে কিন্তু সেটা হবে ইমুলেশন। ইমুলেশন অর্থাৎ অনুকরণীয়। ট্রায়াল যদি দেখি, ট্রায়াল কথাটার মানে হচ্ছে পরখ করা, যেটা আমরা ট্রায়াল রুম দেখি বিভিন্ন শপিং মলে, এছাড়াও আদালতেও ট্রায়াল হয়। ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা।
অনুসরণ আর অনুকরণ কিন্তু পার্থক্য আছে। এক্সপ্লোরেশন, এক্সপ্লোর করা, কোনো কিছুকে খুব গভীরভাবে খুঁটিয়ে দেখা বা অনুসন্ধান করা। Question number 16. Select the correct meaning of the following idioms, phrases or foreign words. A person difficult to please. তো একজন ব্যক্তি যাকে খুশি করাটা ভীষণ কঠিন ব্যাপার, মানে খুঁতখুঁতে যাকে বলা হয়। ফ্যাস্টিডিয়াস অর্থাৎ খুঁতখুঁতে, যে অল্পেতে কখনোই খুশি হয় না। ক্যালাস, ক্যালাস মানে নির্মম বা কঠোর। স্যাডিস্ট মানে হচ্ছে যে অন্যকে কষ্ট দিয়ে সেই কষ্ট দেখে ভীষণভাবে খুশি হয়, তাকে স্যাডিস্ট বলে। আর ফেরোসিয়াস কথাটার মানে হচ্ছে ভীষণভাবে ভয়ঙ্কর, যেমন বাঘ একটি ভয়ঙ্কর প্রাণী যদি বলা হয়, টাইগার ইজ আ ফেরোসিয়াস অ্যানিমাল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 17, fill in the blanks. Even at the risk of economic loss, he dash refused to take the beaten track. এখানে বলা হয়েছে যে ইকোনমিক লস অর্থাৎ অর্থনৈতিক রিস্ক থাকা সত্ত্বেও সে কিন্তু এটা নিতে কোনো কিছু নিতে একদমই হেজিটেট করলো না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 হলো স্টিড ফাস্টলি অর্থাৎ অবিচলিতভাবে, অবিচলিতভাবে। কোয়েশ্চেন নাম্বার 18. She rejected his proposal of marriage point blank. Idioms অথবা phrases অথবা foreign words তাকে রিপ্লেস করতে হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বলা হয় যে কোনো গুলি ছোড়ার ক্ষেত্রে। তো পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটার মানে হচ্ছে সোজাসুজি। তাহলে এটা হয়ে গেল অপশন এ, ডিরেক্টলি। কোয়েশ্চেন নাম্বার 19. ওয়ার্ডস রিটেন অন দ্য টুম্ব অফ আ ডেড পারসন। একজন মৃত ব্যক্তির কবরের ওপরে যে লেখাটা লেখা থাকে তাকে কি বলা হয়? স্মৃতিস্তম্ভ যেটা থাকে তাকে কি বলা হয়? তো সেটাকে কিন্তু বলা হয় এপিটাফ, যেটাকে আমরা বলতে পারি স্মৃতিস্তম্ভ। এছাড়াও এপিগ্রাফ, এপিগ্রাফ কথার মানে কি? লিপি, যে লিপিগুলো প্রাচীনকালে খোদাই করা থাকতো বিভিন্ন পাথরে, বিভিন্ন তামার পাত্রে, সেগুলোকে বলা হয় এপিগ্রাফ। এপিলোগ, এপিলোগ কথাটার মানে হচ্ছে উপসংহার। আর এটিমোলজি, এটিমোলজি মানে হচ্ছে শব্দতত্ত্ব। তার মানে হলো যে যে কোনো শব্দের উৎপত্তি, তার ইতিহাস, সেটা কিভাবে কোথা থেকে এসছে সেটাকেই বলা হয় এটিমোলজি। আজকের লাস্ট কোয়েশ্চেন. হি স্টার্টেড টু রিকল হিজ লাইফ অ্যান্ড দেন ডিসাইডেড টু টেক অ্যানাদার ট্রিপ। সে আবার নিজের জীবনের পুরনো কথাগুলো মনে করলো এবং করার পরে সে নতুন একটা ট্রিপ শুরু করার সিদ্ধান্ত নিল। সুতরাং রিকল মানে বেসিক্যালি আমরা জানি রিমেম্বারিং, কোনো কিছু মনে করা। তো এখানে আমাদের যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লুক ব্যাক অন, অর্থাৎ ফিরে দেখা, কোনো কিছুকে ফিরে দেখা বা মনে করা। এই ছিল 20টা প্রশ্ন। 20টা প্রশ্নের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হলো, কোনটা ভুল হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর লাস্টে যেটা আছে কোয়েশ্চেন অফ দ্য ডে, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। You were going to apply for the job and then you decided not to. So what dash? তো কমেন্ট বক্সে এটার আনসারও জানাও এবং তোমাদের টোটাল মার্কস আউট অফ 20 কত হলো সেটা জানাও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাও এবং এরকম আরও অনেক ক্লাস পাওয়ার জন্য এক্সাম অ্যালবাম চ্যানেলটাকে ফলো করে দাও, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং নিজেদের আরও বেশি করে ভালো করে পড়াশুনো করো। থ্যাংক ইউ।